السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইউটিউব ফেসবুকে যারা ভিডিও বানান সেই বিষয়ে এটা একটা সতর্কতামূলক ভিডিও যেহেতু আমার ইউটিউবে কাজ করার একটা অভিজ্ঞতা আছে ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক ফেসবুকে কাজ করার একটা ছোটখাটো অভিজ্ঞতা আছে আপনার এই এইসব সেক্টরগুলোতে কাজ করতে গিয়ে আমি দেখেছি অলরেডি আমার অনেকগুলো চ্যানেল গিয়েছে, হ্যাঁ? অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে, আবার অনেকগুলো চ্যানেল ঠিক আছে ইউটিউবে। আর ফেসবুকে এখনো পর্যন্ত কোনো কিছু যায়নি বাট অন্যান্য সমস্যা হয়েছে সেটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো সমস্যা হয়নি। এসব সেক্টরে যারাই কাজ করে এই প্রত্যেকটা বিষয় তাদের কাছে নিজের সন্তানের মতো। বা আমরা যেমন নিজের সন্তান হলে তাকে তিলে, তিলে পেলে, পেলে বড় করি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তেমনই। যেমন একজন ডাক্তার তার প্রফেশন নিয়ে খুব বেশি আ মানে আ চিন্তিত থাকেন কিভাবে তার প্রফেশনটাকে সে আরো ভালো করে প্র্যাকটিস করবেন। একজন অ্যাডভোকেট তার প্রফেশনটাকে খুব বেশি আ চিন্তিত থাকেন বা খুব বেশি আগ্রহী থাকেন কিভাবে সেটাকে আরো ভালো করে সুন্দর করে করা যায়। ঠিক তেমনই এটাও একটা সেক্টর, এটাও একটা প্রফেশন, এটাও একটা কাজ। এইসব সেক্টরে যারা কাজ করেন তারা সবাই এই বিষয়গুলো নিয়ে আগ্রহী থাকেন, এটাই স্বাভাবিক থাকবেন। তো যারাই কাজ করবেন বা করছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা অনুরোধ বলতে পারেন। সেটা হচ্ছে যে আ যত ধরনের অফেন্সিভ ওয়ার্ড আছে, যত ধরনের আপনার হচ্ছে যে ওয়ার্ডগুলো আসলে ক্ষতিকারক হতে পারে বা প্রচলিত বিভিন্ন যে ইস্যুগুলো থাকে, সেখানে বিভিন্ন ইস্যু থাকে, ধর্মীয় যেসব বিষয়গুলো আসে, তারপর পলিটিক্যাল বিভিন্ন বিষয়গুলো আসে। আপনারা হয়তো বুঝতে পারছেন, আ আক্কলের জন্য ইশারাই কাফি হ্যায়, হ্যাঁ? যারা জ্ঞানবান মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট। আমি এত খুলে বলতেও পারছি না, বলা উচিতও না। কারণ যেহেতু আ একটা হচ্ছে যে অ্যাক্টিভিটি করা, একটা হচ্ছে আন্দোলন করা, মুভমেন্ট করা। আ এইসব সেক্টরে যারা কাজ করে তারা আসলে মুভমেন্ট শুধুমাত্র করে না। তারা একটা খুব সাবলীল ওয়েতে, খুব সুন্দর ওয়েতে এই কাজগুলো করার ট্রাই করে। সো যেহেতু এখানে একটা প্রফেশনালিজম আছে, এখানে একটা আপনার কমিউনিটি গাইডলাইন আছে, এই বিষয়গুলো আমাদের সকলেরই ফলো করা উচিত। অলরেডি আমার YouTube এ প্রায় অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে, মনিটাইজেশন চলে গিয়েছে। আর আপনার Facebook এ হয়নি, YouTube এই হয়েছে। তো যারাই খুব revolutionary মাইন্ড নিয়ে বা কোনো কিছু পরিবর্তন করে ফেলবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, এইসব মাইন্ড নিয়ে মন মানসিকতা নিয়ে এসব সেক্টরে কাজ না করাই উচিত। কারণ তাহলে হচ্ছে কি আপনার একের পর এক চ্যানেল খুলবেন, আপনার একের পর এক চ্যানেল যেতে থাকবে। যেমন আমি সংক্ষেপে বলছি ইজু। ইজু কারা আপনারা বুঝে নেন। বর্তমান যারা সারা বিশ্ব শাসন করছে, এই ইজুদের নিয়ে কোনো ভিডিও আপলোড দিলেই হচ্ছে আপনার সমস্যা হয়। আর আপনি হয়তোবা বুঝতে পারেন যে আপনি খুব চালাক। কিন্তু এই এরা যে কত বড় চালাক এটা আসলে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনি যদি হয়ে থাকেন চালাকের দাদা, এরা হচ্ছে চালাকের বড় আব্বা, হ্যাঁ? আপনি যদি আজ থেকে ১০ বছর আগে একটা ভিডিও আপলোড করে থাকেন, হ্যাঁ? তো দেখা গেছে যেটা কিনা তারা ভালোভাবে নেয়নি। সেই ভিডিওটার জন্যে আপনার ১০ বছর পরে যেই চ্যানেল থেকে আপনি মাসে লাখ টাকা ইনকাম করেন বা মাসে ১০ লাখ টাকা ইনকাম করেন, সেই চ্যানেলও উড়িয়ে দিতে তারা একবারও ভাববে না। বিষয়টা কোথায় আমি বুঝাতে পেরেছি কিনা আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? যদি আমি না বুঝাতে পারি আমি দরকার এটা নিয়ে আবার ভিডিও করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। কিন্তু বোঝানোটা খুব বেশি জরুরি, কথা বলাটা খুব বেশি জরুরি। আশা করি আপনারা এত বড়, বড় যারা আ কোম্পানি আছেন আমার এইবার আমার চ্যানেলটা দয়া করে আর কইরেন না, হ্যাঁ? অনেকগুলো করছেন। এইবার দরকার হয় দয়া করে কইরেন না। তো আপনার হচ্ছে এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা মেইনটেইন করি তাহলে আশা করা যায় আ সাকসেসও সাকসেস রেট পাওয়াও খুব সহজ। আর হচ্ছে এই যে ফ্রাস্ট্রেশন গুলো চলে আসে বা হতাশাগুলো চলে আসে যে কাজ করছি, কাজ হচ্ছে না বা আপনার চ্যানেল চলে যাচ্ছে, মনিটাইজেশন ডাউন হয়ে যাচ্ছে, মনিটাইজেশন চলে যাচ্ছে, চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে।
এই জিনিসগুলো থেকে আসলে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। দেখেন, বাংলাদেশে ২০২৪ সালে মুভমেন্ট হয়েছে। এই মুভমেন্ট হয়েছে, এটা হতো, এটা হবে, হবেই। হ্যাঁ? কারণ সাধারণ মানুষের আ হাড্ডি মজ্জা, সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তাই কি? তাই, সেটাই। কিন্তু ধরেন আপনি একজন প্রফেশনাল, আপনার YouTube দিয়ে, Facebook দিয়ে আপনার ঘরবাড়ি চলে, আপনার রুজি-রুটি চলে। আপনি এটা নিয়ে খুব বড় করে কমেন্ট করে বা বর্তমানে আ নতুন আরেকজনের পতন হয়েছে বা নতুন আরেকজন চলে গিয়েছে কোনো একটা দেশে, হ্যাঁ? তাকে নিয়ে আপনি কথা বলে আপনি খুব বেশি যে কিছু করতে পারবেন এমনটা না। ঠিক আছে? আর যারাই এসব নিয়ে কথা বলে, চাই সেটা যেই হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, যেমন ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় ইলিয়াস হোসেন ভাই, পিনাকি ভট্টাচার্য, আরো এরকম অনেকেই আছেন। ওনারা কিন্তু এসব সেক্টর থেকে খুব ভালো ইনকাম যে করেন তা না, হ্যাঁ? তাদের পপুলারিটি আছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। বাট ইনকামের ক্ষেত্রে কিন্তু তারা যেই পরিমাণ ইনকাম করার মানে অধিকার রাখেন, তার ১০ ভাগের ১ ভাগও কিন্তু মনে হয় না করতে পারেন। এটা নিয়ে কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য দাদাও একটা ভিডিও বানিয়েছিলেন। তো এই বিষয়গুলো যদি আপনি এট লিস্ট খেয়াল রাখেন, তাহলে হয়তো আপনি অনেক ভালো করবেন। এই ভিডিওটা বানানোর মেইন কারণ হচ্ছে যে, আ আমি অনেকগুলো বাঁশ খাইছি, তো আসলে মানুষ লাইফে যদি বাঁশ খায় এটা আসলে শেয়ার করে দেওয়া উচিত। মানুষের তাহলে উপকার হয়। ধরেন আপনি একটা দোকানে গিয়ে আপনি পরপর ২-৩ দিন হচ্ছে পচা চাল পাইছেন, আপনি পচা চাল বা পচা ডাল আপনি পাইছেন, যেই ডালের মধ্যে, চালের মধ্যে কেরি আছে। আপনার উচিত আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ থাকে সেই দোকান থেকে কিনতে যায় তাকে অ্যাওয়ার করে দেয়া, তাকে সচেতন করে দেয়া। এটা আপনার উচিত। না করলেও যে খুব বড় সমস্যা তা না, বাট করে দেয়া উচিত। তো এই হচ্ছে ভিডিও। দয়া করে যারা Facebook, YouTube এ কাজ করছেন, হ্যাঁ? আমি কিছুই না, এখনো আমি ৳১ টাকাও তুলতে পারিনি। বাট কাজ করে যাচ্ছি। যারাই কাজ করছেন বা ভবিষ্যতে করবেন, আ যারাই দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে একটু সাবধানে কাজ করবেন। একটু কমিউনিটি গাইডলাইন গুলো মেইনটেইন করে কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন সফলতা অবশ্যই আসবে। আর অবশ্যই হচ্ছে কোন ধরনের অফেন্সিভ ওয়ার্ড, কাউকে কোন ধরনের ক্ষতিকারক ওয়ার্ড বা এই ধরনের জিনিসপত্র যথাসাধ্য কম ইউজ করবেন। তত এটা আপনার চ্যানেলের জন্যে ভালো, আপনার জন্যে ভালো, হ্যাঁ? আপনি দেখুন, যখন আপনার কাছে ডলার আসবে তখন আপনি অনেকভাবে অনেক কিছু করতে পারবেন। এট লিস্ট আপনার ডলারটা আপনার ঘর পর্যন্ত পৌঁছতে দিন, তাই না? টাকা এমন একটা জিনিস, এটা যখন আপনার হাতে চলে আসবে তখন আপনার কথাই বলবে। কিন্তু আগে তো আপনার হাত পর্যন্ত আসতে দিন। এর আগ পর্যন্ত দয়া করে এখানে একটু হেকমাহ অবলম্বন করতে হবে আমাদের। হেকমাহ, হেকমাহ, প্রজ্ঞা, জ্ঞান যাই বলেন না কেন, চিকন বুদ্ধি যাই বলেন না কেন, এগুলো একটু আমাদের অবলম্বন করে চললে ইনশাআল্লাহ আশা করি আমরা বেশ ভালো করতে পারবো। আর আপনার ভিডিওটা বানালাম, যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। আর যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আবারও বলছি, মেইন কারণ অ্যাগেইন বারবার বলছি, রিপিট করছি, দয়া করে যদি YouTube, Facebook এ ভালো করে প্রফেশনালি কাজ করতে চান, দয়া করে কাউকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার আ চ্যানেলের হেলথ, আপনার চ্যানেলের কন্ডিশন, আপনার Facebook পেজ, আপনার Facebook প্রোফাইলের কন্ডিশন খুবই ভালো থাকবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।